আসসালামু আলাইকুম। চলুন দেখে নিই আজকে নিউজে কি থাকছে। বন্ধুদের সাথে বাজি ধরে চলন্ত ট্রেনের সামনে দিয়ে এক লাফে পাড়ি দিতেই হলো বিপত্তি। ডান পিঠে উৎফুল্ল চির হাস্যোজ্জ্বল তরুণ বাপ্পি। পড়ালেখায় ভীষণ মেধাবী। বাবা মার হাজারো স্বপ্ন, একদিন মানুষের মতো মানুষ হবে বাপ্পি। পরিবারের ভার কাঁধে নিবে, বাবা ভারমুক্ত হবে। এই যখন অবস্থা, তখন আজ সকালে বাপ্পি বন্ধুদের সাথে বেড়াতে আসে স্টেশনে। খেলার ছলে বন্ধুদের সাথে বাজি যে চলন্ত ট্রেনের সামনে দিয়ে এক লাফে পার হবেন, তাতেই হলো বিপত্তি। অবশেষে ট্রেনেই কাটা পড়ে প্রাণ গেল বাপ্পির। সে কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের কালীপদচন্দ্র দাসের ছেলে ও ঈশ্বর পাঠশালার দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। মঙ্গলবার সকাল 10:30টায় কুমিল্লা রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে চট্টগ্রামবাহী একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে মারা যায় বাপ্পি চন্দ্র দাস। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ করিমুল হক জানান, বাপ্পি তার বন্ধুদের সঙ্গে রেলওয়ে স্টেশনে ঘুরতে এসেছিল। এদিকে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে চট্টগ্রামবাহী একটি মালবাহী ট্রেন স্টেশন অতিক্রম করছিল। এ সময় খেলার ছলে স্কুল ছাত্র বাপ্পি রেললাইন পার হওয়ার চেষ্টা করলে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে সে। এসআই করিমুল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে বাপ্পি স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।